উত্তর হাওড়া বিধানসভাতে পানীয় জল নিয়ে চলছে লুট। কারণ বিগত 3 দিন ধরে প্রধান পানীয় জল সরবরাহকারী পাইপলাইন ফেটে যাওয়ার দরুন মানুষ পড়েছে বিপাকে। সাধারণ মানুষকে জল কিনে খেতে হচ্ছে, আর সেই জল অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে উত্তর হাওড়া অঞ্চলে। 30 টাকার জল 200 থেকে 300 টাকা দাম নিচ্ছে জল ব্যবসায়ীরা। আর এই নিয়ে জল ব্যবসায়ীদেরকে সরাসরি হুমকি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক। এই ঘটনার পর পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায়। দাদা 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 একটু এখানে চেপে রাখুন, থাকুন। স্থানীয় বাসিন্দা অনুপমা ঘোষ কি বলছেন শুনবো। জলের অবস্থা খুব খারাপ, 3 দিন ধরে খুবই খারাপ অবস্থা। যদি প্রশাসন একটু দেখতো খুব ভালো হয়, তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য। যে জল 40 টাকা সেটার দাম হয়ে যাচ্ছে 300 টাকা। তা সাধারণ মানুষ কি করে এই জল কিনতে পারবে? যত তাড়াতাড়ি প্রশাসন কাজটা চালু করে খুব ভালোভাবে, তাহলে খুব ভালো হয়। প্রশাসন দেখছে না সেটা বলছি না, কিন্তু গরিব মানুষ কি করবে? যারা যে 40 টাকার জলটা সেটা 300 টাকায় হচ্ছে, তাহলে সবার আগে গরিব মানুষের জন্য চিন্তা করা উচিত। সবার পক্ষে তো সম্ভব হয় না যে জলটা বেশি টাকা দিয়ে কিনে দেওয়ার। 3 দিন ধরে খুবই অবস্থা খারাপ। পানীয় জল বিক্রি নিয়ে বিস্ফোরক অভিযোগ উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর। অসাধু ব্যবসায়ীদের করা হুঁশিয়ারি। 40-50 টাকার জল বিক্রি হচ্ছে 200 থেকে 250, কোথাও আবার 300 টাকায়। পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন বিধায়কের। সাধারণ মানুষের অভিযোগ তারা বাধ্য হয়ে বেশি দামে জল কিনছেন। কি বলছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী শুনবো। একটা দুঃসময়, একটা অসময় চলছে। কিছু অসাধু লোক 30 টাকার জার, 5 লিটারের জার, সেটা 3 তলা নিয়ে গেলে 40 টাকা লাগে। 150 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্ল্যানগুলো। আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে জানাচ্ছি, এই দুঃসময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয়। তারা হয়তো ভাবছে এই সময়টা এলোমেলো করে দেবো, মা লুটে পুটে খেয়ে নেবো, এটা আমি চলতে দেবো না। আমি হাতের তালুতে চিনি কোথায় কোথায় জলের প্ল্যান্ট আছে। 30 টাকার জল, 25 টাকার জল, 40 টাকা 3 তলা 4 তলা উঠতে লাগে। তারা এই সময়টা কিন্তু মানুষের জন্যে খুব ক্ষতি করছে। আমি কিন্তু তাদেরকে এই বার্তার মাধ্যম দিয়ে জানাচ্ছি, তারা সচেতন হয়ে যাক, দামের দামে জল বেচুক। মানুষ জল পাচ্ছে না, আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন। তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক, নয়তো পুলিশকে আমি অলরেডি জানিয়েছি, এই কাজ আমি হতে দেব না। মানুষের ওপরে এই টাকার বোঝা, যেভাবে মুখ্যমন্ত্রী কোনোদিন জলের কর নেয়নি, 30 টাকার জল আজকে 200 টাকা দামে বিক্রি হচ্ছে, এটা ঠিক নয়। এটা কিন্তু মেনে নেব না। আমি হাতের তালুর মতো চিনি বলে দিলাম। উত্তর হাওড়ার বিধায়ক গত 3 দিন আগে থেকে জল সমস্যায় ভুগছেন হাওড়াবাসী, সেটা জানাচ্ছেন। 3 দিন আগে লিলুয়া, বেলগাছিয়া, ভাগাড়ে ফের ধস নামে, ফলে পানীয় জল সরবরাহের পাইপলাইন ফেটে যায়। আর সেই কারণেই হাওড়ার বিভিন্ন এলাকায় জল ছাড়া প্রায় জল বন্ধ বললেই চলে। এই নিয়ে হাওড়ার প্রশাসনিক নেতৃত্বরা দায়িত্ব নিয়ে যাতে তাড়াতাড়ি কাজ করে সেই দিকে নজর দিয়েছিলেন, কিন্তু তারপরও সুরাহা হয়নি। কলকাতা কর্পোরেশন এবং উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের থেকে জলের গাড়ি ধার করে এলাকায় জল সরবরাহ করা হয়েছে, কিন্তু তাতেও সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটানো যায়নি। তাই সাধারণ মানুষ জল কিনে খাওয়া শুরু করেছেন, আর এর ফলেই লুটপাট দেখা যাচ্ছে উত্তর হাওড়া সহ বেশ কিছু অঞ্চলে। হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো যাচ্ছে যে সবাই সেফ জোনে যান, কেউ এই ফাটল জায়গায় ধ্বংসাবশেষে আসবেন না। এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, বিপজ্জনক। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। পুরো মাটি ধস নামছে, পুরো উঠে যাচ্ছে, দোকানগুলো পাঁচিল সব ভেঙে গেছে। কিসের ধস নামছে? ওই মাটি ধস, ওই উপরে গ্যাস চাপ আছে, তারপরে মাটি ফেলছে, উপরে চাপ পড়ছে, নিচে আমাদের এই রোডের মধ্যে দোকান ফোকান তুলে এইদিকে বেরিয়ে যাচ্ছে পুরো। কেউ এসেছিল? হ্যাঁ, গৌতম চৌধুরী এসেছে, ভাস্করদা এসেছে, এরা দেখে গেল, বলছে আসছি আবার। ফলে জলের জন্য বলছি, জল নেই আমাদের পাড়াতে, এলাকাতে জল নেই, খাবে কি লোক।
পরবর্তী গাড়ি পাঠাচ্ছি, এখনো পাঠাইনি। কালকে কি হয়েছিল? কালকে তো জল নেই, কালকে দিয়ে বেশি উঠছে আজকে। তাড়াতাড়ি পুরো ফুলে যাচ্ছে সব জায়গায়, রাস্তাঘাট সব ফুলে যাচ্ছে, আমাদের মন্দির ফন্দির সব ভেঙে যাচ্ছে। আজকে কি ময়লার গাড়ি ফেলা বন্ধ করেছে? হ্যাঁ, আজকে তো ময়লা গাড়ি এখন বলছে কি ফেলবে, এরা বলছে ফেলবে, এখনো ফেলিনি, টিপেও গাড়ি আসেনি। আপনার দোকান ভিতরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দোকান তো পুরো পাঁচিল সব ভেঙে গেছে, ধস নেমে গেছে নিচে। আপনি আতঙ্কিত? আতঙ্কিত থাকবো না, আমাদের কামাই ওইটাই দিয়ে, এটা এখন কি করব আমরা ওইটাই ভাবছি। এরকম কোথাও ঘটনা হয়েছে এখানে আমাদের পুরো এই পাশেই পুরো পাড়াতেই আছে, পুরো হ্যাঁ পুরো পাড়াইতে ফেটে যাচ্ছে, যার তার বাড়ি দেওয়াল ভেঙে যাচ্ছে সবে। আমাদের এইদিকে ভয় তো সব ভয়তেই তো দেখুন তো লোক দাঁড়িয়ে আছে, সব বাড়িতে নেই, সব বাইরে আছে, সব রোডে। রঞ্জিত পাসওয়ান আমার নাম। এটা কোন জায়গা? এটা এফ রোড বেলগাছিয়া ভাগা। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। গত 3 দিন ধরে জল সমস্যায় ভুগছে হাওড়াবাসীরা। হাওড়ার বিভিন্ন অঞ্চলে পানীয় জল পাওয়া যাচ্ছে না, এবং এই পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে হাওড়াবাসীকে। কারণ লিলুয়া বেলগাছিয়া ভাগাড়ে হঠাৎ করে ধস নামে, এবং এই ধসের কারণে যে প্রধান পানীয় জল সরবরাহ লাইন সেটা ভেঙে পড়ে, এবং এমনভাবে ভেঙে পড়ে সারি দেওয়ার পরও সেটা কিন্তু একবারে ঠিক হয়ে যায়নি, এবং দ্বিতীয় দিনও আবার ভেঙে পড়ে। এইভাবে চলছে প্রায় 3 দিন ধরে এই ঘটনায় খুবই দুর্বিষহ অবস্থা, এবং সেই কারণে স্থানীয় মানুষকে জল কিনে খেতে হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে পানীয় জল সরবরাহ করলেও কোনোভাবে সহায়তা করা যাচ্ছে না, কারণ সরকার কলকাতা কর্পোরেশন এবং উত্তরপাড়া কর্পোরেশনের থেকে জল ধার নিয়ে প্রত্যেক এলাকা ভিত্তিকে জল সরবরাহ করছে, কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু জল ঢুকছে না, তাই মানুষরা জল কিনে খাচ্ছে। আর এখন সেই কিনে খেতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে 30-40 টাকা দামের যে জলের বোতল সেগুলি প্রায় 200 থেকে 300 টাকা দাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন জানতে পারেন উত্তর হাওড়ার বিধায়ক, তিনি গতকাল সরাসরি সেই সকল ব্যবসায়ীকে এক হাত নিয়ে নেন, এবং তিনি হুঁশিয়ারিয়ে দেন যে এই খারাপ অবস্থার মধ্যে হাওড়াবাসীকে তোমরা ব্যবসা করার জন্য লুটেপুটে খাচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। এর জন্য আমি থানাকে জানাবো এবং প্রশাসনকে জানাবো। প্রশাসনিক তরফ থেকে কোথায় তোমরা কি করছো সেটা কিন্তু আমি জানি, সেই সব খবর কিন্তু আমি থানাকে দিয়ে দেবো, এবং এই থানাকে দিয়ে দেওয়ার পর থানা তখন কি ঘটনা ঘটাবে সেটা কিন্তু আমি জানি না। তাই সাবধান করে দিচ্ছি, এই সাবধানতা মেনে চলতে হবে বলে জানিয়েছেন গৌতম চৌধুরী। এবং গৌতম চৌধুরী তিনি বলেন সরাসরি ব্যবসায়ীদের যে এইভাবে মানুষকে লুটেপুটে না খেয়ে যেরকম তোমাদের দাম সেই দামেই তোমরা বিক্রি করো, তবেই ঠিক আছে, কিন্তু এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু সরাসরি আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব, এইভাবে হুমকি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।